মানুষের জীবন শুধু ঘটনা প্রবাহ নয়, এক গভীর আত্ম অনুসন্ধানের যাত্রা। সম্পর্ক, ন্যায়, স্বাধীনতা, ধর্ম, এই সবকিছুই আসলে আমাদের অন্তরের প্রশ্নগুলোরই প্রতিফলন। আমরা বাইরে উত্তর খুঁজি, অথচ অধিকাংশ সমস্যার মূল লুকিয়ে থাকে নিজের ভেতরেই। শ্রীমদ্ ভগবদ্গীতার এই 12টি কথা সেই আত্মমন্থনেরই কিছু নির্যাস, যা বুঝলে জীবনকে নতুন দৃষ্টিতে দেখা যায়। প্রথমত, সম্পর্ক হল প্রত্যাশা, ন্যায় ও জীবনের দর্শন, অর্থাৎ একটি আত্মমন্থন। মানুষের জীবনের প্রায় সব সম্পর্কের মূল ভিত্তিই হল প্রত্যাশা। আমরা চাই আমাদের জীবন সুখ-সুবিধায় ভরে উঠুক, জীবনসঙ্গী আমাদের প্রতি সর্বদা নিবেদিত থাকুক, সন্তান আমাদের সেবা করুক, জীবন আমাদের স্বপ্ন অনুযায়ী গড়ে উঠুক। কিন্তু বাস্তবতা হল, মানুষ কেবল তাকেই ভালোবাসতে পারে যে তার প্রত্যাশা পূরণ করে। আর প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় কষ্ট, সংঘর্ষ ও হতাশার। সমস্যা এখানেই, প্রত্যাশা জন্ম নেয় মানুষের মনে, ফলে অন্য কেউ তা পুরোপুরি জানতে বা বুঝতে পারে না। এমনকি জানলেও, ইচ্ছা থাকলেও কেউ কারো সব প্রত্যাশা পূরণ করতে পারে না। আর এখান থেকেই শুরু হয় সম্পর্কের মধ্যে সংঘর্ষ। অথচ যদি আমরা প্রত্যাশাকে সম্পর্কের ভিত্তি না বানিয়ে গ্রহণযোগ্যতাকে ভিত্তি করি, তাহলে কি জীবন আরও সুখময় ও শান্তির হতো না? আমরা যে কোনো সম্পর্ক থেকে চাই সর্বোচ্চ সুখ আর সর্বনিম্ন দুঃখ। কিন্তু সম্পর্কেই কেন সবচেয়ে বেশি কষ্ট জন্ম নেয় জানেন? কারণ আমরা যে যেমন আছে তাকে তেমনভাবে গ্রহণ না করে বদলাতে চাই। যত বেশি গ্রহণ, তত কম সংঘর্ষ। অন্যকে বদলানোর চেষ্টা না করে আমরা যদি নিজেকে বদলাতে পারি, তবে সম্পর্কের সন্তুষ্টি পাওয়া কি অসম্ভব? দ্বিতীয়ত, ন্যায়, প্রতিশোধ ও করুণা। যখন কোনো মানুষ অন্যায়ের শিকার হয়, তখন সে বিদ্রোহ করে, সে ন্যায় চায়। কিন্তু ন্যায় মানে কি? ন্যায় মানে অন্যায়কারী তার কাজের জন্য অনুশোচনা করবে এবং ভুক্তভোগীর মনে আবার সমাজের ও পরিবারের প্রতি বিশ্বাস ফিরে আসবে। যার হৃদয়ে ধর্ম নেই, সে ন্যায়ের বদলে প্রতিশোধ চায়। প্রতিশোধের পথে হাঁটতে গিয়ে ভুক্তভোগী নিজেই অন্যায়কারী হয়ে ওঠে। ন্যায় আর প্রতিশোধের মাঝে এই যে সূক্ষ্ম ব্যবধান, তার নামই ধর্ম। তৃতীয়ত, সীমা, স্বাধীনতা ও সম্পর্ক। আমরা যে কোনো সম্পর্কের মধ্যে সীমা তৈরি করি। কেউ সেই সীমা অতিক্রম করলেই জন্ম নেয় রাগের। এই সীমা আসলে কি? এগুলো অন্যের স্বাধীনতাতে আমাদের হস্তক্ষেপ। যদি আমরা একে অপরের স্বাধীনতাকে সম্মান করি, তাহলে সীমা টানার প্রয়োজনই পড়ে না। গ্রহণযোগ্যতা যদি সম্পর্কের দেহ হয়, তবে স্বাধীনতা সম্পর্কের আত্মা। চতুর্থত, পিতামাতা ও সন্তানের পথ। পিতামাতা সন্তানের ভালো চান, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। কিন্তু সমস্যা তখনই হয় যখন তারা নিজের দেখানো পথকে সন্তানের জন্য একমাত্র পথ বলে মনে করেন। সময় বদলায়, পথ বদলায়, প্রতিদ্বন্দ্বিতাও বদলায়। সন্তানরা বাবা মায়ের প্রতিচ্ছবি হলেও তাদের ক্ষমতা, আগ্রহ ও সম্ভাবনা সবই ঈশ্বর প্রদত্ত। সন্তানের ভবিষ্যৎ ঠিক করে দেওয়ার চেয়ে তাদের চরিত্র ও সাহস গড়ে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সংগ্রাম ও প্রশ্ন থেকেই মানুষ পরিণত ও পরিপক্ক হয়। পঞ্চমত, সত্য, ভয় ও নির্ভীকতা। সত্য বলা সবসময় সহজ নয়। অনেক সময় সত্য বললে অন্যের কষ্ট হবে, এই ভয় আমাদের থামিয়ে দেয়। কিন্তু ভয় থাকা সত্ত্বেও সত্য বলাই হল প্রকৃত সত্যবাদিতা। সত্য আসলে নির্ভীকতারই আরেক নাম। ষষ্ঠত, ইচ্ছাভঙ্গ, দয়া ও বিচার। সব ইচ্ছা পূরণ হয় না। সব অপূর্ণতার জন্য কাউকে অপরাধী করা ন্যায়সঙ্গত নয়। বিচার যেখানে দয়ার ভিত্তিতে হয়, সেখানে ন্যায় জন্ম নেয়। আর বিচার যখন প্রতিশোধের ভিত্তিতে হয়, বিচার তা নিজেই অন্যায়। সপ্তমত, সংকট, শক্তি ও বিকাশ। সংকট এলে আমরা ভয় পাই। কিন্তু ইতিহাস বলছে সংকটই হল সমাধানের জননী। সংকট মানুষকে পরিণত করে, আত্মবিশ্বাসী করে, জ্ঞানী করে। সংকট হল নিজেকে বদলানোর সুযোগ। অষ্টমত, ধর্ম ও পরম্পরা। পরম্পরার ভেতরেই ধর্ম লুকিয়ে থাকে, কিন্তু সব পরম্পরাই ধর্ম নয়। যেমন পাথরের ভেতর মূর্তি থাকে, তাকে প্রকাশ করতে হলে অপ্রয়োজনীয় অংশ ভাঙতে হয়, তেমনি পরম্পরার ভেতর থেকে ধর্ম খুঁজে নিতে হয় বিবেক দিয়ে। নবমত, সিদ্ধান্ত, ভবিষ্যৎ ও ধর্ম। আমরা ভবিষ্যতের সুখের আশায় আজ সিদ্ধান্ত নেই, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত।
যদি ভবিষ্যতের বদলে ধর্মকে ভিত্তি করে সিদ্ধান্ত নেই তবে ভবিষ্যৎ নিজেই শুভ হয়। দশমত, কর্ম, ফল ও অন্তরের শান্তি। দুষ্ট মানুষ কখনো শান্ত থাকে না, তার হৃদয় অস্থির, সন্দেহে ভরা। কিন্তু ভালো মানুষ কষ্ট পেলেও তার মনে শান্তি থাকে, সমাজে সম্মান থাকে। ভালো আচরণ কখনো বৃথা যায় না, সে বর্তমানেই শান্তি দেয়। একাদশত, ক্ষমতা, প্রভাব ও সত্যিকারের শক্তি। অন্যের ওপর নিয়ন্ত্রণ নয়, বরং ভালোবাসা, করুণা ও ধর্মের মাধ্যমে প্রভাব খাটানো, এটাই প্রকৃত শক্তি। এই কারণেই আজও আমরা ঋষি গুরুর পূজা করি, অত্যাচারী শাসকদের নয়। দ্বাদশত, সন্তান ও সংস্কার। শিশু জন্মায় শূন্য মন নিয়ে, নিরপেক্ষ হৃদয় নিয়ে, না ভালো না মন্দ। তার গুণ দোষ গড়ে ওঠে পরিবেশ ও অভ্যাস থেকে। মাতাপিতার কথা, চিন্তা ও আচরণই সন্তানের সংস্কার হয়ে ওঠে। তাই সন্তানকে চরিত্রবান ও ভালো মানুষ করতে চাইলে আগে নিজের হৃদয় শুদ্ধ করা জরুরি। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের ভেতরে প্রশ্ন তোলার জন্য ও জীবনে প্রয়োগ করার জন্য। নিজেকে বদলালে জীবন নিজেই বদলে যায়।